অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো তোমাকে প্রতিদিন ডাকে। প্যারা নবী দয়া নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মানুষকে রাখতো না রে যুবক। ও যুবক, আল্লাহকে কেন মানো না? আল্লাহর হুকুম কেন মানো না? আল্লাহর দিন নামাজ কেন তোমরা পড়ো না? আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করো না? ও যুবক রে, নামাজ ছাড়া কোনো রকম কোনো গতি হবে না। পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তোমাকে বাঁচিয়ে দিতে পারবে না। একমাত্র তোমাকে বাঁচাবে সেটা হলো নামাজ। কে বাঁচাবে জোরে বলুন, কথা বলেন, কে বাঁচাবে? নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ আছে? কথা বলেন। আজকে রুহার মানুষের মগজ ধুলাই করে দেবো, খালি এসে একবার বসেন। আজ মগজ করা ধুলাই বক্তব্য কাকে বলে খালি শুনিয়ে দিয়ে যাবো, একটু ভালো করে এসে বসেন। জি মুসলমান, আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না। কি করে নামাজ পড়ে? কথা বলেন না কেন? মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা।
মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজের ধার ধারে না। আজকে মুসলমান 100-এর ভিতরে 98% লোক মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো কথা বলেন, 98% লোক নামাজ পড়ে না। কত পড়ে? 2%। এই 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয় আর আরেক% লোকের নামাজ হয়। যদি বলে আপনি কি করে জানলেন, আমি বলছি কি করে জানলাম। 1% লোকের নামাজ কোন রকম হয় আর আরেক% লোকের নামাজ আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না দাইলাকু দেখা যায় তোর মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা বলে, এই কথা বলে। ইন্না দাইলাকু দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমানেরা জীবনে নামাজ শিখে না, নামাজ পড়তে আজান হতে দেরি আর টাইমের দিকে দেখতে দেরি। আকাবি করে বুঝু করে বাপ নামাজ পড়তে পড়তে আবার চায়ের দোকানে গিয়ে বসতে দেরি নাই। কি ঠিক না বেটি জোরে বলুন। ইমাম সাহেবকে জীবনে বলে না, হুজুর আপনি যে আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন। জীবনেও বলে না। কেন? ও মাল দেখছে যদি বাইচান মৌলবীর কাছে যায় আর মৌলবী যদি বাইচান ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মোড়লি আর মাতাব্বরি চলবে চলবে। এই বাবা বুঝতে পারলেন না কথাটা? আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনদিন কোন মুসল্লিকে বলেন এখানে ইমাম সাহেব আছে নাকি? ইমাম সাহেবরা এই মালগুলোও জীবনে কোন মুসল্লিকে বলে না বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। কেন বলে না? কারণ আছে। ইমাম 4000 টাকা বেতন দিয়েছে, তবে তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুর নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন? বিনা ওযুতে 1000 বেতন 4000। এই নদিয়া জেলা আপনারা নাম জানেন তো নাকি? এই নদিয়া জেলা চিনেন না? তো আমি একটা ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি ইমামতি কতদিন করছেন? বলছে আপনার জন্মের আগ থেকে করতে যাচ্ছে। আমার জন্ম সম্বন্ধে আপনার ধারণা আছে? বলে কত হবে? 36-37 হবে। কথা তো ঠিকই বলেছেন। তো ইমামতি কতদিন করেছেন? বলে 38 বছর। এখন বেতন? তো বলে বেতন হচ্ছে 4500। 38 বছর পরে আমি মনে মনে করছি, আল্লাহ ইমাম যেদিন ঢুকে দিল তো সেদিন পেট ভাতায় ঢুকে দিল নাকি? কি গো তাই তো নাকি? কি বলেন? এখন যদি 38 বছর পরে 4500 টাকা বেতন হয়, এ বাপজি আমার মুসলমানেরা, আজকে আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 4000 4500। ঠিক না বেটি? কথা বলেন। হ্যাঁ, কিন্তু মসজিদে নামাজ পড়াতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাস তো শেষ, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? ছেলের জামা কিনবো না স্কুলের বেতন দেবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, বেতন কমের নামাজ। আল্লাহ বলছে কমিটিকেও ফাটাবো, মৌলবীকেও ফাটাবো, একবার মরিয়ে দেয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কি বুঝলেন আপনারা বলুন? সপ্তাহে একদিন যায় মুরলি করতে, নেতাগিরি করতে। এই বাবজি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশাতে নাই, সপ্তাহে একদিন। এমন সেক্রেটারি আমাদের সমাজে আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে আর টারে গুজে। শুক্রবারের দিন নামাজ পড়তে দিয়ে ট্যাপ থেকে লটারি খুলে পড়ে গেছে। যা যা শালা লটারিতে পড়ে গেল নামাজের ভিতর। এই বাবজি বুঝতে পারলেন না কথা? এই গত রমজান তোর আগে রমজানে আমি তারাবি পড়ছি বাবজি, এক রাকাত হয়েছে আর এক রাকাত রুকুতে গেছে বাপ, রুকুতে উঠতে গিয়ে কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে একজন যা যা শালা নামাজ রুকুর নগে কারেন্টটা চলে গেল নামাজের ভিতর। বুঝতে পারলেন না কি পরিস্থিতি? বলুন। একজন তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবে না। কিন্তু একজন পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মদখোর, সুদখোর, ঘুষখোর, জানাখোর, লোকের পয়সা মেরে খাওয়ার চোর, তাকে করেছে মসজিদের সেক্রেটারি। এরকম লোক আছে না নাই সমাজে? ধরে বলুন। আপনাদের এলাকায় নাই নাকি? এদিকেও আছে। আল্লাহ, এই বাবা
সভাপতি, এই জালসার সভাপতিকে আমি জানি না। এই দক্ষিণ 24 পরগনাতে একটা জালসায় গিয়েছিলাম, বুঝলেন, একদিকে 3-4 বছর আগে। তো আমি বক্তব্য করব তার আগেই সভাপতি প্রচার করছে যে দেখেন আমি বসছিলাম না, আমাকে জোর করে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই তোমাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে 2 গর্ভবতী হয়ে গেলি। এই বাবা, আমাদের সমাজ এরকম সমাজ আছে না? নাই জোরে বলুন। ও ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, খুব ভালো লাগবে, একটু বসেন। ভাই শোনা আমার, আপনাদের পা দুটো আগিয়ে দেন, আমি ধরি। আসেন, আগে আসুন, একটু জমে বসুন, লোক আসবে ইনশাল্লাহ। আমি তো এখনো বক্তব্য শুরু ভালোভাবে করিনি, কেবল মাটির লেভেল করছি, মাটির লেভেল করছি। চলে আসুন, সকলে গুছিয়ে বসুন। আগে আসুন, গলায় যে চাদরওয়ালা একটু বসেন। চলে আসুন, সকলে গুছিয়ে বসুন, জমে বসুন। ইনশাল্লাহ রোহার পাড়ার মানুষ আসবে, আমি জানি। মানে সারাদিন ওরা ছোটাছুটি করেছে, বক্তব্য শুনিয়ে যদি একটু এলে গেছে, একটু হাফ টাইম করছে ওরা, নাকি হাফ টাইম পরে ভাবছি ফুল টাইমে আসবে, টেনশন নাই। চলে আসুন সকলে, সবাই আসবে আমি আশা করি ভাবছি ইনশাআল্লাহ। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, এটা আমাদের দেশের সমাজ। আজকে কোরআন পড়া কি, আজকে মুসলমান কোরআন শুনে না, কোরআন পড়া তো দূরের কথা, শুনেও না। আজকে শোনাবো আপনাদেরকে আবু জেহেল এবং তার বিবি জুবাইদার কোরআন শোনার ঘটনা আপনাদেরকে শোনাবো। বসেন জি, মুসলমান নবী আমার ভাই, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ঈমানওয়ালারা আজকে মুসলমান নামাজের ধার ধারে না। কিন্তু পেয়ারা নবী, বিশ্ব নবী, দয়ার নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, শেষ বিদায়, প্রচন্ড বুক ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য হয়। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা এখন কোন টাইম একটু দয়া করে বলো। বলে নবী গো এটা আসরের টাইম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আয়েশা একবার মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে একবার উঁচু করা হলো। বিশ্ব নবী আপনার বললেন, আয়েশা মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল, নবীজির 2 চোখের পানি গড় 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 করে ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো একটু বলুন চোখে আপনার পানি কেন, একটু দয়া করে বলুন গো হাবিব। বলে আয়েশা এ পানি আমার সুখের পানি, দুঃখের নয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ কিরকম সুখের ভাই বলুন? বলে আয়েশা রে, আমি নবী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, আমি নবী জীবনের মতন বিদায় হয়ে চলে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে রে আয়েশা। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না, সেই নামাজের ধার মুসলমান ধরে না। পেয়ারা নবী বললেন, আয়েশা আমি নবী এই নামাজকে কায়েম করতে গিয়ে মার খেলাম, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, কাফের বেঈমান আবু জেহেলের দল আমাকে পেছন থেকে গামছা দিয়ে টান দিয়ে আমি নবী আমার গলা জিহ্বা মুবারক বের করে দিত রে আয়েশা। খালি এটাই নয় ওরে আয়েশা, আমি নবী যখন নামাজে রুকুতে চলে যেতাম, সিজদায় চলে যেতাম, ওই আবু জেহেল
ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপর উটের ভুড়ি কানাকে চাপিয়ে দিত রে আয়েশা। ও আয়েশা, এই নামাজের জন্য আজকে কেন আমার উম্মতি পড়বে না? এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি। তাইফের ময়দানে আমার শরীর থেকে কেজি কেজি রক্ত ঝরে গেছে, কিন্তু ওটাই নয় আয়েশা। আমি নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াতের নামাজের দাওয়াত দিতে শুরু করলাম, কাফেরের দলেরা আমাকে মক্কার জমিনে থাকতে দিল না। আল্লাহ বলেন, নবী গো, ও গো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী আমার, আপনার সাথে আবু বকরকে নিয়ে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, আল্লাহর হুকুমে তিনি যাবেন। হযরত আলীর ঘরে শোয়া কত আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গুরবায়াতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে